আর যারা দিন প্রচারের নামে বক্তা হিসাবে আছে তারাও যে কিভাবে কোরআন হাদিস জানলো, এমনিতেই বিদ্যা লাগে না, বুদ্ধিও লাগে না, থুঁতির জোর থাকলেও বক্তা। কোরআন হাদিস কি আছে জানারও প্রয়োজন নাই, দেখারও প্রয়োজন, এমনিতেই। বহুদিন বললাম, আমি বাস্তব দেখে বলছি। আমি 1990 সাল থেকে মাঠে আছি, তাতে আমি এটা দেখেছি যে আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে। আমার চোখের সামনে আমি দেখছি 90 সাল থেকে, 32 বছর থেকে দেখছি, 32 বছর থেকে। জাযাকুমুল্লাহ খায়র, আল্লাহ রহম করো। আমি নিজের বিষয়টি স্পষ্ট নই যে ফলাফল বিচারের মাঠে কি হবে, তবে আমার একটা ভেতরে কাজ করে যে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আমি কোনোদিন জাল জয়ীফ হাদিস বলিনি, আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, আমি কোনোদিন মানুষকে হাসানোর চেষ্টা করিনি। বিষয়ভিত্তিক আলোচনা মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছি, যার কারণে আমার মাঝে মধ্যে এটাও হয় যে হতে পারে যে মনে হয় শক্তভাবে বিচারের মাঠে মুখোমুখি নাও হতে পারি, হয়তো বা পার হয়ে যেতে পারি, তবে আমি স্পষ্ট নই। আমাকে এটা কেমন যেন মনে হয়, আসলে তো এরকম নয়। বহু মহিলা পুরুষ এসেছিল, হাট বাজার করা হয়েছে, চলে গেছে। মেলাতে এসেছিল, কিনে নিয়ে চলে গেছে। হিন্দুদের মেলাতে মানুষ যায়, মুসলমানেরা ওইরকমই এটা আমরা এসেছি, হাট বাজার করেছি, চলে গেছি। লজ্জা শরম হয় না যে আজকে হাট বাজার করতে হবে, আজকেই জিলাপি কিনতে হবে, আজকে দোকানে বসে আড্ডা পিটতে হবে, পান খেতে হবে, চা খেতে হবে? তুমি কি নিজেকে মানুষও মনে করে না? তুমি কি গরু ছাগল? গরু ছাগলের বিচার হবে না, তোমার বিচার হবে। তুমি কি মনে করছো আমি পশু প্রাণী, কুকুর শ্রীগাল? যে না, বিচার আপনার হবেই। আপনি যতই নিজেকে কুকুর শ্রীগাল মনে করেন, আপনি গরু ছাগল যতই নিজেকে মনে করেন, আপনার বলে হবে না, বিচার আপনার হবেই। কুকুর শ্রীগাল জাহান নামে যাবে না, গরু ছাগল যাবে না, মানুষই যাবে। আর ওর জন্যই জাহান নাম তৈরি করা হয়েছে। তো যাক, অল্প সময় অনুরোধ জানাচ্ছি, জায়গা থাকলে বসে আলোচনা শোনার চেষ্টা করুন, জায়গা না থাকে সেটা ভিন্ন কথা। আর তোমরা এই সাইডটাকে খালি করো, বাইরে আশেপাশে কোথাও যেন কেউ গল্প না করে দাঁড়িয়ে না থাকে, চলে যেতে বাধ্য করো, অনুরোধ জানাও। বেঢঙ্গা মানুষের সামনে কথা বলতে হবে? আমি আব্দুর রাজ্জাক কোনোদিন সভাপতি, সেক্রেটারি, গ্রামের লোক, নেতা, মাতাব্বরকে হিসাব করে কথা বলেছি? আমার জীবনে কোনোদিন এরকম পরিবেশ আসেনি। মসজিদের সেক্রেটারি, সভাপতিকে হিসাব করে আমাকে খুতবা দিতে হবে, এরকম কোনো দিন আমার কাটেনি এ যাবৎ। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে, আর 1990 সাল থেকে আমি মাঠে আছি। কে আমাকে পয়সা দিবে এই হিসাবে আমাকে কোথাও যাওয়া লাগবে, এরকম কোনো পরিবেশ আমার জীবনে আসেনি। দিন প্রচারের খাতে আমাকে আল্লাহ ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমি মাঝে মধ্যেই এই চিন্তা করি যে যেভাবে জাতির সামনে কোরআন হাদিস বললাম, যে পরিবেশ পরিস্থিতিতে, এতে কি বিচারের মাঠে টিকা যাবে? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম টিকতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন, কাদ গাযিবা আলাইয়া রাব্বি, আমার প্রতিপালক আমার উপরে রাগ করেছেন। মা গাযিবা মিন ক্বাবল ওয়ালা বাদ, এরকম রাগ ভবিষ্যতেও করেননি, অতীতও করেননি, ভবিষ্যতেও করবেন না। নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না, এই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, লা আদরি মা ইউফালু, বিচারের মাঠে আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। লা আদরি মা ইউফালু,
আমার সাথে কি আচরণ করা হবে বিচারের মাঠে তা আমি এখন বলতে পারছি না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেন। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যার জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, যাদের জন্য, তার প্রথম সদস্য হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরে যিনি সবচেয়ে তার কাছে প্রিয় মানুষ তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরেও তিনি বিচারের মাঠে বলবেন, লা আদরি মা ইউফআলু বি, এই ছেলে এই ফুলগুলো নিচে নামাও তো এখান থেকে, এই কি বাসর ঘর সাজাচ্ছ নাকি, নামাও এখান থেকে। আমার আফসোস হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, এই কথা বলেছেন, কিন্তু জুয়ার ব্যাপারে কোনো রূপক কথা বলেননি। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই জুয়া। মদের ব্যাপারে বলেছেন যে আমার উম্মত মদ খাবে, তবে নাম দিবে অন্য। তার মানে মদ খাবে কিন্তু মদ নাম দিয়ে খাবে না। যখন মদ নাম দিয়ে খাবে না, অন্য নামে খাবে, তখন সব আলেম সেটা বুঝতে পারবে না। তখন কেউ বলবে ওটা হালাল, কেউ বলবে ওটা হারাম। কিন্তু জুয়ার ব্যাপারে তিনি কিছু বলেননি, তবে দুটাই শব্দ পাশাপাশি উল্লেখ করেছেন। জুয়া, প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। বর্তমান পৃথিবীতে এই ফুটবল আন্তর্জাতিক খেলা যেটা চলছে, এটা পৃথিবীতে সবচেয়ে বড় জুয়া। যেটা এখন চলছে, এটা যদি জিবরাইল আর মেকাইল দুইজন খেলেন আর কাবা ঘরে খেলেন তবুও হারাম। এদিকে একদিকে জিবরাইল আলাইহিস সালাম আর একদিকে মেকাইল, দুইজনে খেলছেন। এটা খেলছেন কোথায়? কাবা ঘরে, তবুও হারাম। এই জুয়া যদি না হারাম হয়, এই খেলা, এইটা যদি জুয়া না হয়, তাহলে পৃথিবীতে জুয়া কোনটা? এই খেলার পিছনে কত বিলিয়ন বিলিয়ন, কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ আছে তা মানুষ জানে না। এর পিছনে কত পুরুষ নারী নগ্ন হয়ে নাচছে, হাততালি দিচ্ছে, তার হিসাব মানুষের কাছে নেই। একে হিসাব করে কত মানুষের ভিতরে দ্বন্দ্ব, পরস্পর খেলতামাশা, হাসি, গরু জবাই, ঘর বাড়ি তৈরি করে দেওয়া, তার কোনো হিসাব না। ওর বাপের টাকা দিয়ে খেলোয়াড়দের ঘর তৈরি করে দিবে, ওর বাপ ভিক্ষা করে টাকা জমা করে রেখেছে। বাদশাহ শাহজাহান বইয়ের কবর তৈরি করেছেন 8 কোটি টাকা দিয়ে। সেই দিন আগ্রার তাজমহল কি বাপের টাকা দিয়ে কবর তৈরি করে রেখেছে? মানুষের বাড়িতে কাজ করে বাপ টাকা জমা করে রেখেছিল, সেটা দিয়ে কবর বানালছে। বিচার যেদিন হবে সেদিন সবাইকে দিতে হবে। এই খেলার সাথে কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে খেলার সাথে, এবং কোটি কোটি মানুষের বাড়িতে পতাকা চলছে। আর তুমি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা দিয়েছো বাড়িতে, তুমি কি আসলে জানো যে ওকে? তুমি কি আসলে জানো? তোমাকে আমি পশু প্রাণী বলি, কিন্তু অনেক সময় আমার অন্তর ধাক্কা খাই। কিন্তু যখন আমি তোমাকে দেখি যে আর্জেন্টিনার পতাকা তোমার বাড়িতে, তখন তুমি যে গরু ছাগল পশু প্রাণী, এটা আমাকে বুঝতে একটুকু ভারী হয় না। আর্জেন্টিনার ব্রাজিল মানে হলো, এই তোমার নবীকে বলেছে ভুয়া নবী। আল্লাহ বলছেন যে লান্তার জান কাল ইহুদুন নাসারা, মোহাম্মদ আপনাকে ইহুদি খ্রিস্টান কখনো মানবে না, কোনো দিন মানবে না। আপনি নিজেই ইহুদি হয়ে যান তাহলে মানবে, আপনি নিজেই বলেন যে আমি খ্রিস্টান তাহলে মানবে।
এটা আল্লাহ বলছেন। তোমাকে যদি পায় বোকা চালাই, তোমাদের বাড়িতে ব্রাজিলের পতাকা আছে, তোমার মোটর সাইকেলের সামনে ফেলছে, তোমার সব কিছু এখন ব্রাজিলের পতাকা অনুযায়ী, তোমাকে যদি পায়ও তো পায়খানা থেকে 2 বালতি পায়খানা তুলে তোমার মাথায় দিয়ে দেবে, দিয়ে বলবে ঠিক করেছি। খুশি তোমার, তার খুশির কোনো শেষ থাকবে না। তুমি ওকে চিনো না, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান, ওর নাম ইহুদি, ওর নাম খ্রিস্টান। তোমাকে যদি পাইতে হয় তোমার মুখের উপরে মারবে লাথিয়ে করে, এবারে পা ঢুকে দেবে তোর মুখের ভিতরে। তোমার নবীকে বলে ভুয়া নবী, আমি ও দিয়ে তুমি ফেলে দিলে আমি ওতে পেশাব করে দেবো পতাকাতে। বেটা ফাইজলামি করো, তুমি মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে আর তোমার বাপকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি বেটা, আমি আর বক্তব্যই দেবো না, চলে গেলাম নেমে, আমার জীবনে কোনোদিন আসবো না জাতির সামনে। তুমিও মূর্খ, তোমার বাপ মূর্খ, তোমার বংশ মূর্খ, তোমার জাতি মূর্খ। তোমাকে কবর দিতে এসছি। সাহস থাকলে দাঁড়াতে বলো তোমার বাপকে, সাহস থাকলে তুমিও দাঁড়াও। তোমার নবী হলো তার কাছে ভুয়া নবী। 1 সেকেন্ডের জন্য তোমার নবী কেউ মানেনি, 1 সেকেন্ডের জন্য, 1 সেকেন্ডের জন্য। আল্লাহ বলছেন মানেনি, বলছে এ যদি নবী হয় তা আমাদের থেকে হবে। নবী হলো আমাদের ঈসা, আমাদের মুসা নবী, এ কেন? এ কেন? তুমি জানো না বুশ যখন যুদ্ধ করেছিল তখন যুদ্ধের নাম দিয়েছিল ক্রুসেড যুদ্ধ, ধর্মীয় যুদ্ধ। ওরা ধর্মে জয়ী হয়েছে। ইরাকে জয়ী হয়েছে তারা কিসে? ধর্মে। আফগানিস্তানে পারেনি জয়ী হতে, তবু চেষ্টা চালিয়েছে, ধর্ম অনুযায়ী চলেছে। ওদের ধর্মে ওরা ঠিক আছে। ওদের ধর্মে তোমার মুখের ভিতরে পায়খানা ঢুকে দিতে পারলে খুশি হবে। ওদের ধর্মে জায়েজ, যার পতাকা তুমি নিয়ে ঘুরো। যেখানে আল্লাহ তাআলা মদ এবং জুয়াকে একসাথে উল্লেখ করেছেন, সেখানে আল্লাহর নবী মদের অনেক কথা, অনেক ধরন উল্লেখ করেছেন, কিন্তু জুয়ার কোনো ধরন উল্লেখ করেননি। আর বক্তব্যে আমি দীর্ঘ 32 বছর থেকে একটা কথা বলে আসছি, সেটা হলো এই যে দুনিয়াতে 2টা পাপ আছে, মানুষ না করেই পাপী। তার একটা হলো এই, কেউ যদি বলে যে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। জুয়া খেলেনি, খালি কি বলেছে? আসো খেলি। অবাক পাপ, এরকম পাপ দুনিয়াতে নেই। মানুষ জেনা করার পরে পাপী, মানুষ চুরি করার পরে পাপী, রিক্সাওয়ালাকে 1 থাপ্পড় দিয়ে টাকা না দিয়ে বিদায় করার পরে পাপী। আর এ পাপ করেইনি, খালি বলেছে আসো খেলি, তাতেই কাফারা দিতে হবে। 12.5 কেজি চাউল দিতে হবে। কাউকে যদি বলে আসো খেলি, তাহলে কি করতে হবে? 12.5 কেজি চাউল কাফারা দিতে হবে। খেলেনি, তার নাম জুয়া। এই ছেলে, এই মনে রাখো তো, জুয়া কাকে বলে, এটাই মনে থাকবে কিনা। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া, মনে থাকবে না? প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটাই হলো জুয়া। সারা পৃথিবীতে যত কাপড় কিনে পতাকা বানিয়েছে, এই কাপড়ের দাম হিসাব করলে কত টাকা হবে বলতে পারো? সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে বিশাল বিশাল করে পর্দা করে কাপড় টাঙ্গিয়ে যে দেখছে খেলা, এতে কত খরচ আছে তাও কি হিসাব করতে পারে? এর পিছনে মানুষ কাজকর্ম বন্ধ করে দোকানপাটে গল্প করছে, বদনাম করছে, পক্ষে বলছে, বিপক্ষে বলছে, কাজকর্ম বাদ দিয়ে কত মানুষ পৃথিবীতে এর পিছনে লেগে আছে, কেউ হিসাব করেছে? এইটা যদি খারাপ না হয় তাহলে খারাপ কোনটা?
এর পিছনে কত টিভি খরচ আছে, কত কারেন্ট খরচ আছে সারা পৃথিবী জুড়ে। এইটা যদি জুয়া না হয়, জুয়া কোনটা? আর খেলোয়াড়দের মাথার চুল উপরে আছে, চতুর্দিক চাঁচা আছে, তখন এই ছেলেটা, এই মূর্খ বাপ বেটা মূর্খ, এই অশিক্ষিত, এই গন্ড, এ আবার চুল উপরে রেখেছে, শব্দ ঢুকায় চেটা ফেলে দিয়েছে। এই তোমার মা নাই? এই ছেলে, তোমার মা নাই? নিশ্চিত মনে করে এটা তোমার মা নয়, আমি বলছি ওটা তোমার খালা। দেখো, আমি অপরাধী নই, আমি যদি এটা প্রমাণ করতে না পারি সালাম দিয়ে চলে যাব। তোমার সাথে আমার দুর্বল আচরণ করার কোনো প্রয়োজন নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বাপকে আমি অনেক ভালোবাসি, আর তুমি আমার ভালোবাসা নিয়ে এখানে এসেছ। আমি তোমার ভালোবাসাকে স্বাগতম জানাই। আমি যেমন নিজের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই, তেমন তোমার জন্য, তোমার বাপের জন্য জাহান্নাম থেকে বাঁচা চাই, জান্নাত পাওয়া চাই। আন্তরিকতার কোনো অভাব নেই, যেটা আমি দিনরাত বলছি। তোমার মাকে যদি আমি তোমার খালা বা তোমার সৎমা প্রমাণ করতে না পারি, তুমি দেখো, যে কথা বলতে যাব সেটা তোমার জানা আছে, যেটা দিনরাত বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো কাছাকাছি। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই থাকো এখানে, সকালে ঢুকবো। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো আল্লাহর নবী বললেন, সিবা বিক্রাম, তুমি বিবাহ করেছ? তো তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ না কুমারী মেয়ে বিবাহ করেছ? তো জাবের বলছেন, সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত তোলায় বোকারে, তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। যাক, আল্লাহর নবী যা বললেন। এখন জাবের কি বলছেন শুনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা তোমার মায়ের প্রয়োজন। তোমার মা নয় এটা, এ তোমার খালা, এ তোমার সৎ মা। সেই জন্য তোমার মাথার চুল এরকম। তোমার মা দেখেনি, তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, এটা তোমার মা দেখে না? দেখো তুমি। আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6টা মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। 1, তোয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শোনো, পানি পান করলে ডান হাতে ধরো, বিসমিল্লাহ বলো, 3 শ্বাসে পান করো, পান শেষে আলহামদুলিল্লাহ বলো। শিষ্টাচার। ঘুমানোর সময় ডান কাতে ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। ওঠার সময় দোয়া পড়ে উঠো। জুতা পরার সময় ডান পায়েরটা আগে পরো, খোলার সময় বাম পায়েরটা আগে খুলো। শিষ্টাচার। আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে, এই জন্য আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি, যাতে করে শিখাতে পারে। 2, তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা দিতে পারে। শোনো, জোহরের 4 রাকাত ফরজ, আগে 4 রাকাত সুন্নাত, পরে 2 রাকাত সুন্নাত পড়ো। তবে পরে 4 রাকাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যাবে।
আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি চারটা কারণে। তার 2 নম্বর কারণ হলো আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিক্ষা দিতে পারে, বিদ্যা শিক্ষা দিতে পারে। 3, তুরাজ্জলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে রাখতে পারে, সাজগোজ করে রাখতে পারে, সুন্দর করে যেন আমার বোনদেরকে রাখতে পারে। এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি। 4, ওয়াতাকুম আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আমার স্ত্রী আমার বোনদের জন্য পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। তোমাদের ইনি হলেন পাহারাদার, তোমাদের কারখানাতে পাহারা দেয়। ও যদি তন্দ্রা লাগে ওকে একটু যদি ঘুমায়, তাহলে তোমার বাপ সকালে তাকে বিদায় করে দেবে, যারে তোকে দিয়ে হবে না, তোকে দিয়ে পাহারা দেওয়া যাবে না, তুই ঘুমাইস। তো তোমার মাকে আল্লাহর নবী বলছেন যে তোমার জন্য আর তোমার বোনের জন্য পাহারাদার। বলো, তোমার মাথার চতুর্দিকে চুল কাটা আছে আর উপরে এইভাবে ছাতা হয়ে আছে, এটা কোন পাহারাদার? বলো, তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা কি পাহারা দেয়? তোমার বোনটা এখন বসে আছে এখানে মাথায় কাপড় না দিয়ে, ঢং ঢং করে এসেছিল, ওই যে জিলাপি কিনে চলে গেছে, ক্লাস 10-এ পড়ে, নিশ্চিত এটা তোমার খালা, এটা তোমার সৎমা। তোমার মা ঠিক এ কথাই, কিন্তু আসলে আমি বলতে পারছি না, আমার খুব কষ্ট হয়। তোমার বোন এখানে বাজারে আসলো কি করে? তোমার মা কেমন পাহারাদার? আসলেই কি তোমার মা এটা? না, আমি যেটা বলছি সেটাই ঠিক। আসলেই কি এটা খালা? আসলেই কি এ সৎমা? যা জাহান্নামে চলে যা, হাট বাজার করে গড়া যা। এটা কি তোমার আসলে মা বলছেন? আসলো কি করে? হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো সুযোগ নাই। 4টে জিনিস মনে রেখো, বক্তব্য শেষ এ পর্যন্তই। 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। মনে থাকবে না মনে হয়? 1, শিষ্টাচার। 2, বিদ্যা। 3, চিরুনি। 4, পাহারাদার। তোমার আমার মা পরিবারে পাহারাদার। তাহলে পরিবার ভালো হবে না, খারাপ হবে কেন? কি করে তোমার মাথায় এরকম চুল থাকতে পারে? কি করে তোমার প্যান্টটা টাকনো নিচে থাকতে পারে? কি করে তুমি সুন্দর দাড়ি চাঁচতে পারো? তোমার হাতে নখ বড় বড় আছে, তুমি নখে মেহেদি লাগাও, এটা কি করে হতে পারে? গরম পানি। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, কানিল খামরে ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। পৃথিবীর মানুষ মনে রেখো, আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া সম্পর্কে, আপনি বলেন রিজসুম মিন আমালি শায়তান, নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, একেবারেই হারাম, টোটালি হারাম। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কাম্মার, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যে। এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? 1, বাপ মাকে মানে না যে। 2,
জুয়া খেলে যে, 3 খোটা দেয় যে, 4 নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এই 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। জুয়া কোনটা? কোনটার নাম জুয়া? যেটা আল্লাহ বললেন, যেটা নবী বললেন, সেইটা কোনটা? জুয়া কোনটা? প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। কুল্লু লাহবিন ইয়ালহুবির রাজুল ফাহুয়া বাতিল, সব খেলাই না যায়, সব খেলাই হারাম। তবে এক রামিয়া হবে কৌশে, তীর নিয়ে খেলা। তীর নিয়ে মানে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া, এইটা খেলা যায়। ও তাদিবা হবে এমরাতেহি, স্ত্রীর সাথে খেলা, যুদ্ধের প্রশিক্ষণ নেওয়া, এই 3টা খেলা যায়। এছাড়া পৃথিবীতে সব খেলাকে আল্লাহর নবী বাতিল বললেন, না যায়, হারাম বললেন। তিনি নিজে তার স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতায় নেমেছেন। একদিন স্ত্রীর সাথে দৌড়ালেন, তাতে আয়েশা হয়ে গেলেন জয়ী আর তিনি হলেন পরাজয়ী। আরেকদিন অনেকদিন পরে দৌড়ালেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন পরাজয় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন জয়ী। প্রতিযোগিতা। আবার আল্লাহ রাসূল বলছেন, মান লাইবাবে নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামে খিনজির, কেউ যদি বসে বসে সময় কাটে এমন খেলায় অংশগ্রহণ করে, যেমন চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, আরও যত খেলা জন্ম নিয়েছে, কিয়ামত পর্যন্ত যত জন্ম নিবে, বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শোরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারামবোর্ড, তাস, গেমস, যত খেলা আছে, এসব খেলায় যে অংশগ্রহণ করে সে তার হাতকে শোরের শুকুরের মধ্যে রক্তের মধ্যে ডুবিয়ে দিল। তুমি যদি আসলেই মুসলমানের বাচ্চা হও, তোমার যদি গায়ে রক্ত থাকে, তাহলে আজকে গিয়ে ব্ল্যাকবোর্ডটার উপরে লাথি মেরে ভেঙে ওকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ঘুমাবা। আর যদি না করো তাহলে তুমি বলিয়ে যে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না, বলবে যে আমি মুনাফেক। সকালে হাঁটবার বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি মানি না। এ পাড়া থেকে ওই পাড়া যাবে আর বলবে আমি মুনাফেক, আমি বক্তব্য শুনি আমি মানি না, আমি মুনাফেক। এভাবে বলবা। হিন্দু তো আসেনি, তুমি তো এসেছো। যদিও আমি হিন্দুকে আসতে বলেছি। আমি যখন কোনো জায়গাতে যাব তখন হিন্দুও যেন আসে, আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। বিশ্বাস করো আল্লাহর কসম, বিশ্বাস করো আল্লাহর কসম, আমি 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 32 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি। 32 বছরে আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলতে যাইনি। 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। 32 বছর আমি কোনোদিন নিজের পরিচয় দিইনি। আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। পড়াশোনা আমি জানি কি না তার আমি কোনোদিন পরিচয় দিইনি, দেওয়া লাগেনি। এরকম পর্যায়ে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন যে জাকজমক দেখে একটা হিসাব নিকেশ করে মানুষের সামনে দাঁড়াতে হবে, এরকম পরিবেশের কাছে আল্লাহ আমাকে নিয়ে যায়নি কোনোদিন। আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আজসাই 26 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার একতলাতে 3000 মানুষ সালাত আদায় করতে পারে, যার 4 তলার কাজ চলছে।
আপনার বাড়ির পাশে যেটা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার আছে, এখানে প্রায় 2000 ছেলে পড়াশোনা করে, 850-900 মেয়ে পড়াশোনা করে এখানে, যার সম্মেলন হচ্ছে 22-23 ডিসেম্বর। কোনো লোককে নামানো হবে না, কাউকে উঠানো হবে না। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিঃস্বার্থপর প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা আছে সব মিলে, যাদের প্রতি মাসে বেতন লাগে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি এর জন্য দোয়া করতে বলেছি। আমি বলেছি আল্লাহ, আপনি বলবেন আল্লাহ এটা কবুল করো, জামিয়া সালাফিয়া কবুল করো। বাকি এদেশের প্রায় সব বড় বড় জেলায় জামিয়া সালাফিয়া খুলবো বলে আশা করছি ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, যেটা 51 বিঘা জমির ওপর অবস্থান করে। জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপর অবস্থান করে। জামিয়া সালাফের 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলো চলমান প্রতিষ্ঠান। আরও ফরিদপুর, নোয়াখালী, বিভিন্ন জেলা, চট্টগ্রাম, এসব ডিস্ট্রিক্টে করব বলে সময় কাটাচ্ছে ইনশাআল্লাহ। জমিও প্রায় রেডি। আমি আপনার কাছে দোয়ার দরখাস্ত রেখেছি, ছেলে মেয়েদের উন্নত মানের শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়ায়। মুখে বলছি, কলমে বই পুস্তক আছে, মাসিকা লিতেসাম পত্রিকা, এই এলাকায় এজেন্টও আছে। মাসিকা লিতেসাম পত্রিকায় 12 জন মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে। জীবন বাজি রেখে লক্ষ লক্ষ টাকা খরচ করে সঠিক আকীদা আদর্শের আশায়, জান্নাতের আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায় এসব পত্রিকার কাজ করে যাচ্ছে। আপনি যদি অনীহা দেখে চলে যান তাহলে এটা ক্ষতিগ্রস্ত হবে না ইনশাআল্লাহ। প্রতি মাসে 30 লক্ষ টাকা বেতন লাগে। প্রত্যেক দিন বিকালে জামিয়া সালাফিয়ায় 20 থেকে 30 থেকে 40 থেকে 50 হাজার টাকা বিল লাগে, লেবার মিস্ত্রি। এমনিতেই চলছে। আপনি দিলেও চলবে, না দিলেও চলবে, কিন্তু আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি কোনো সময় চাইনি। 10 টাকা আপনি না দিয়ে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। আমি বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে, তা আপনি জামিয়া সালাফিয়া 10 টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। বলছিলাম, আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা মিন বাদি আকম ইস্তাহিলুনাল হিরা আল হারিরা আল খামরা আল মাআজিব। অচিরে আমার উম্মত জেনাকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত রেশমি কাপড়কে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, অচিরে আমার উম্মত মদ নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। আবু মুসা আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানা নাসুন মিন উম্মতি ওয়া ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা। আমার উম্মত মদ খাবে, নাম দিবে না। চালাক, ওই যে বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে, ও তো কথা বুঝতে পারবে না, তাকে কিছুক্ষণ থামতে বলেন। আমরা অল্প সময় আলোচনা শেষ করব, আমরা তো এসেছি অনেক পরে, কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। আপনার ধৈর্যের দাম আছে। ধৈর্যকে আপনি মনে করেন এটা ঘোড়ার ডিম। এটা আল্লাহ কোরআন মাজিদের শত জায়গাতে আপনাকে ধৈর্য ধারণ করার জন্য বলছেন। কাজে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। আর আমি আপনার জন্য এসেছি, আর এই সময়টা বের করতে অনেক কষ্ট হয়েছে। নইলে আপনি চেষ্টা করে একটা সময় বের করে দেখেন কত কষ্ট হয়। একদিন প্রোগ্রাম ঠিক করার জন্য গিয়ে দেখেন 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর লাগবে একটা প্রোগ্রাম ঠিক করতে। এরপরে আমি আপনাকে ভালোবাসি, আপনার সাথে আমার অনেক আন্তরিকতা আছে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। ওয়া ইউজাফ আলা রোজিহিম বিল মাআজিব আল মুগান্নিয়াত। নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। অবাক, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। ওয়াকসাফ বিহিমুল্লাহুল আরজা। এদের উপরে ভূমিকম্প হবে।
ওয়াই জল মিনহুমুল কিরদাতাল খানাজির, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। আমার উম্মতের উপরে 4টে বিপদ নেমে আসবে, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শোর, বানর। 3, সর্ব ধরনের সমস্যা আমার উম্মতের উপরে নেমে আসবে। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, যেখানে সেখানে অন্যায় অবিচার, কেউ কাউকে মানে না, কেউ কারো কথা শোনে না, যার যা ইচ্ছা সে তা করে, অন্যায় অবিচার দিয়ে ভেড়া, জোর করে জমি দখল করছে, মারছে, এক জমি 3 বার বিক্রি করছে, ক্ষমতা দেখে দিন কাটাচ্ছে, ভালো মানুষের উপরে মিথ্যা সাক্ষী দিয়ে ওকে জেলে দিয়ে দিচ্ছে, একজন আর একজনের ক্ষতি করার জন্য হন্যে হয়ে লেগে আছে এক শ্রেণীর মানুষ, দিন রাত এরকম করে মানুষ জীবন পার করে দিচ্ছে। আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে, সর্ব ধরনের বিপদ। এই 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1, এই যা সারেবুল খমরা, যখন তারা নেশাদার দ্রব্য পান করবে। 2, জাহারাতিল কায়নাত, যখন মেয়েরা নাচবে। 3, জারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, সব মোবাইলেই বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব মোবাইলে মেয়ে নাচে, সব বাড়িতেই মেয়ে নাচে, সব বাড়িতেই বাজনা বাজে। বাজনা তো হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের উপর আমার 3টে বড় ভয়, আমার উম্মতের উপরে 3টে বড় ভয়। 1, আইম্মাতাম মুজাল্লিন, আমার উম্মত আলেম ওলামা ভ্রান্ত হয়ে যাবে, আলেম ওলামা ভুল পথে চলবে, এটা আমার ভয় 1 নম্বর। 2, সাতালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা ওদের কাজ, বাদ্যযন্ত্র তাদের কাজ। এক সময়ে হিন্দুদের বাড়িতে বাজনা বাজতো, সবাই সেদিকে ছুটে যেত। এখন সব মোবাইলই বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে, সব দোকানে বাজনা বাজে। আল্লাহ তাআলা বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বোঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো, বালুমাজাল বরং তার চেয়ে খারাপ। এই ছেলে শোনো, তোমাদের বাড়িতে একটা বড় টিভি আছে, তো টিভি যখন চলে তখন তুমি থাকো, তোমার মা থাকে, তোমার বোন থাকে, তোমার দোলাভাই থাকে, তোমার চাচি থাকে, তোমার চাচা থাকে, আর ল্যাংটা মেয়ে চলে আসে তোমাদের সামনে। তোমাদের কাউকে একটু কেমন কিছু মনে হয় না? বলো তো, এগুলো পশু প্রাণী না মানুষ? মানুষ যদি ইন্নালিল্লাহ, ছি 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 ছি, যে ল্যাংটা মেয়ে, এই বন্ধ করো বন্ধ করো, এটা বন্ধ করো, তাহলে এটা খারাপ লাগতো। এখানে মেয়ে আছে, এখানে জামাই আছে। আল্লাহ রহম করো, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি 1 মিনিটের জন্য কষ্ট দিতে আসি না, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি নিজের বিবেচনা নিজের কাছে করুন। মানুষ কিন্তু মানুষ, মানুষ পশু নয়। আল্লাহ মানুষকে পশু বলেননি, বলেছেন পশুর মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। মতো বলছেন, বলেননি যে কুকুর শ্রীগাল। কেন? কুকুর শ্রীগাল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না, মানুষ পারে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল হাজাল আমরা বাদা নবুওয়াতানা রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময়ে কোনো খেলাফাতানা রাহমা, তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা জুজান,
এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার, এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুকতার। সুম্মা ইয়াকুনু জাবরিয়াতান ওয়াতুনা ফাসাদান ফিল আরজে, এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের চারটা স্বভাব হবে। এক, এস্তাহেলুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। দুই, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। তিন, অল খমুরা, মদকে হালাল মনে করবে। চার, ইরজাকু আলাইহিম, দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ইরজাকু আলাইহিম ওয়া ইউনসারুনা, তাদের সাহায্য করা হবে। এই চারটা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে